আওয়ামী সরকারের পতনের পর দেশের সব সেক্টরে যখন সংস্কার চলছে, সেই সময়ও স্বপদে বহাল আছেন অনিয়ম দুর্নীতি করে শত কোটি টাকার মালিক বনে যাওয়া উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, ৫ প্রজন্মের ফ্যান। আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকা আজাদের চাকরি শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। নতুন সরকারের সময়ও থেমে নেই তার ঘুষ বাণিজ্য। ঢাকা ও ঢাকার বাইরে রয়েছে তার একাধিক বাড়ি, ফ্ল্যাট ও ফলের প্রজেক্ট। হুন্ডির মাধ্যমে আমেরিকা ও ব্রিটেনে পাচার করেছেন কয়েকশো কোটি টাকা। এছাড়াও চাকরি শেষে তিনি আমেরিকায় পাড়ি জমাবেন বলে তথ্য রয়েছে কল রেকর্ডে। আমার চাকরি খাইয়া বললাম আমি তাড়াতাড়ি আমেরিকায় চলে যাবো, আল্লাহ বাঁচাক, আমার ৬টা দেশে ভিসা আছে। চাকরি জীবনের প্রথম দিকে বিভিন্ন জেলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ১১তম বিসিএস এর কর্মকর্তা। সর্বশেষ ২০২৩ সালের মার্চে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে যোগদান করেন। একাধিক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আজাদের অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের তথ্য জানতে প্রায় ৩ মাসেরও বেশি সময় ধরে অনুসন্ধান চালায় খবরের কাগজ টিম। অনুসন্ধানে উঠে এসেছে আজাদের বিভিন্ন কুকর্ম ও অবৈধভাবে আয় করা শত কোটি টাকার বিভিন্ন নথি, ঘুষ লেনদেনের ভিডিও এবং একাধিক কল রেকর্ড। অনুসন্ধানে জানা গেছে, একান্ত সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালনের সময় অবৈধভাবে অর্থ কামিয়েছেন আজাদ। এছাড়াও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর শিক্ষার একটি প্রকল্পে অন্তত ৫০ কোটি টাকার অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার কসবা গ্রামে ১০ শতক জায়গার উপরে আজাদের নামে ৩ তলা বাড়ি ও ১০ বিঘা জমিতে লিচু বাগান আছে। এছাড়া ঢাকার কল্যাণপুর ও শ্যামলীতে আছে 2টি ফ্ল্যাট। মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিংয়ে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। বর্তমানে তিনি থাকেন কল্যাণপুরের একটি ফ্ল্যাটে। তার এ সকল সম্পত্তির বর্তমান বাজার মূল্য অন্তত ৬০ কোটি টাকা। এছাড়া তার ২ সন্তান লন্ডনে পড়াশোনা করেন, সেখানেও তার সম্পত্তি রয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। বিদেশে পাচার করেছেন কয়েকশো কোটি টাকারও বেশি। মহাপরিচালকের অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ খবরের কাগজকে বলেন, সব ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কাজ করছে। অপরাধ করে কেউ পার পাবে না, অপরাধের প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।